থানা ঘেরাওয়ের পর ঝিনাইদহের নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলা ও মারপিটের অভিযোগে মামলা নিয়েছে পুলিশ। ওই ঘটনায় ছাত্রদলের ৮ নেতা এবং অজ্ঞাতনামা ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে। এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় পুলিশ মামলা না নিলে থানা ঘেরাও করেন এনসিপির নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে জুমার নামাজের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদের সাথে কথা বলে বের হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু শৃঙ্খল যুবক এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তাদের হাতে ছিল লোহার রড, লাঠিসোঁটা ও হকি স্টিক। এনসিপি নেতার অভিযোগ, আইনমন্ত্রীর নির্দেশে তার উপর হামলা করেছে ছাত্রদল। আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামানের নেতৃত্বে আমরা মসজিদ থেকে বের হওয়ার পরে ছাত্রদলের হকি স্টিক দিয়ে আমাদের উপরে সশস্ত্র হামলা তারা করেছে এবং এটা নেতৃত্ব দিয়েছে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক। এবং আমরা মনে করি যে ডিরেক্টলি আইনমন্ত্রীর তত্ত্বাবধানে হয়েছে। প্রাথমিকভাবে হামলার ঘটনায় থানায় মামলা না নেয় সন্ধ্যা ৭টার দিকে সদর থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা। নেতাকর্মীদের অভিযোগ, থানায় মামলার আবেদন করা হলেও নানা অজুহাতে পুলিশ মামলা নিচ্ছে না। পরবর্তীতে ছাত্রদলের ৮ নেতার নাম ও অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়। রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম তারেক রেজা। মামলায় আসামি করা হয়েছে ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি SM সমিনুজ্জামান সমিন সহ ৮ জনকে। আর কোনো বাংলাদেশে দেখব না কোনো ভুক্তভোগী নাগরিক মামলা দিতে এসে এই ধরনের হয়রানির শিকার হবে ভবিষ্যৎ বাংলাদেশে। এবং আমাদের উপর যে আজকে হকি স্টিক দিয়ে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি আমাদেরকে হামলা করা হলো, আশা করি যে দেশে যদি কোনো বিচারালয় থাকে, আইনের শাসন থাকে, এটার বিচার হবে। এনসিপির নেতাকর্মীরা থানা থেকে বের হওয়ার সময় বিক্ষুব্ধরা তাদের বাধা দেয়। পুলিশের কড়া নিরাপত্তায় নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতাকর্মীদের থানা থেকে নিরাপদে বের করে দেওয়া হয়। এদিকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। ছাত্রদল এবং সেখানকার বিএনপির নেতাকর্মীরা কীভাবে আমাদের সহযোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারি, তারেক রেজা সহ সেখানে যেই স্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের উপর হামলা করেছেন, সেখানে ৩ জনের মাথা ফাটিয়ে দিয়েছেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে এই ঘটনাগুলো ঘটতো। সাংস্কৃতিক প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম, মসজিদের ভিতরে এই জায়গাগুলোতে হামলা, এই জায়গাগুলোতে আক্রমণ করা হতো। আবারও সেটা শুরু হচ্ছে, সেটা আমরা দেখছি। একদিকে তারা স্বাধীন বিচার বিভাগের আইনগুলো বাতিল করছে, আরেকদিকে তারা রামিসা হত্যার দ্রুত বিচারের নিশ্চয়তা দিচ্ছে। এর চেয়ে বড় ভণ্ডামি আর হতে পারে না। অন্যদিকে হামলার দায় চাপানোর প্রতিবাদ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।